এখন পর্যন্ত প্রশাসন দিশাহীন। যতগুলো সংস্কার কমিটি হয়েছে, একটি সংস্কার কমিটি আজ পর্যন্ত তাদের কোনো একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। 10 মাস হয়ে গিয়েছে, আর কতদিন লাগবে? বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল 9 মাস, আর এই স্বাধীন দেশের একটা নতুন রূপরেখা, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইটা করতে 10 মাসেও আপনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যারা লড়াই করেছিলেন, যারা আদর্শের ভিত্তিতে লড়াই করেছেন, তাদের জীবনী এবং তাদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে তারপরে দেশ পরিচালনা করতে তাদের সহযোগিতা নেন, তাহলে হয়তো দেশে শান্তি আসবে। তাহলে এই দেশের শান্তি অনেক সুদূর পড়াও হয়ে গেছে। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে আবার বলতে চাই, শহীদ জিয়াউর রহমান গুরুত্তমের একক কোনো কৃতিত্ব আমরা দাবি করি না। অন্যান্য যারা ছিলেন তাদের কৃতিত্ব কম, সেটাও বলি না, কিন্তু যার যেটুকু সম্মান সেটুকু দেওয়ার বন্দোবস্ত করেন এবং সেটুকু দেওয়ার জন্য মানসিকতা তৈরি করেন। এই মানসিকতার মধ্য দিয়ে বাংলাদেশ পারস্পরিক সাম্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সম্মুখে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার বক্তব্য শোনার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।